স্কুল শেষ, হঠাৎ করে বৃষ্টি নামলো। সেই বৃষ্টিমুখর পরিবেশে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম একটা ছোট্ট পিকনিকের আয়োজন করলে কেমন হয়। স্কুল থেকে একটা অটো করে আমরা সবাই চললাম আমাদের প্রিয় প্রিন্সিপাল স্যারের বাসায়। যদিও প্রিন্সিপাল স্যার বাসায় ছিল না, কিন্তু ম্যাম ভীষণ আন্তরিক, তো ম্যামের সঙ্গেই সবাই মিলে তার বাসায় গেলাম। সেখানে রান্না হবে ভুনা খিচুড়ি আর মুরগির মাংস। রান্নার দায়িত্ব ছিল কিন্তু আমাদের প্রিয় আঙ্কেলের। তবে তিনি একা নন, আমাদের সব আপুরা মিলে পেঁয়াজ, মরিচ, শসা, রসুন, অন্যান্য সবজি কেটে রান্নায় তাকে সাহায্য করলো। তবে বিদ্যুৎ ছিল না, চারপাশে ছিল প্রচণ্ড গরম, কিন্তু বাইরে বৃষ্টির ছোঁয়ায় সব কিছু কষ্ট যেন ভুলিয়ে দিল। বৃষ্টির মাঝেই একসাথে রান্না করা, গল্প করা, হাসি আনন্দ ভাগ করে নেওয়া, সব কিছু মিলিয়েই মুহূর্তগুলো ছিল অসাধারণ আনন্দে ভরা। জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যা কখনো ভোলার নয়। হয়তো একদিন আমি এদের সঙ্গে থাকবো না, কিন্তু এই মধুর স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে আমার হৃদয়ের গহীনে। ভালোবাসা বিনিময়ের জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন একটা সুন্দর মন, যা আমাদের সকলের মাঝে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাদের এমন একটি সুন্দর কর্মজীবনের মাধ্যমে অসাধারণ কিছু সুন্দর মনের মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ করে দিয়েছে। আমাদের প্রিয় আঙ্কেল, সে সব সময় চেষ্টা করে সকলকে নিয়ে আনন্দমুখর থাকার, সকলকে হাসানোর, নিজের ভিতরে সকল কষ্টকে লুকিয়ে সকলের মুখে হাসি দেখতেই ভালোবাসে। আর আমার সব প্রিয় আপুগুলো, তারা সবাই অসাধারণ। আমরা সবাই খুব আন্তরিক, একে অন্যকে সাহায্য করে, একে অন্যের সুখ দুঃখ কষ্টে পাশাপাশি তাকে সহায়তা করে একসঙ্গে পথ চলি। সকলের কর্মজীবনের তার সঙ্গী সাথী বা কলিগরা ঠিক এমনই হওয়া প্রয়োজন, তবেই না জীবনটা সুন্দর হয়, সহজ হয়, আনন্দের হয়। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সৎ সুন্দর জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন।